এখন এই যে ইসাক সাহেব ওনার নাম নাকি? আচ্ছা উনি যে আপনাদেরকে আবার আপনি সামনে আসেন তো আসেন। এখন এই যে আপনাদের যে কাজ কাম করাচ্ছে উনি আপনাদের সাথে ব্যবহার কিরকম করে? ভালোই করে। ভালোই করে না? তা আপনি ফেরটা তো উষা করছেন কে? এটা আমার এটা উৎসাহিতে। এটা কি ভাত খেয়ে উষা করছেন নাকি? পানি খাইছি আর ভাত খাইছি বেশি। এটা কি আপনার পেট কি এত বড়? এত বড়। আর ভাই বাংলাদেশের ভিতরে আমি এত বড় পেট হওয়াইতেছি আপনারা দেখেন। এখন আচ্ছা যাই হোক এগুলো দেখার সময় না, এখন এই যে উনি যে আপনারা যে ওনার সাথে কাজ করেন আপনাদের তো কাজের সব দিক দিয়ে সুযোগ সুবিধা দেয় নাকি? হ্যাঁ, জি দেয়। আচ্ছা এখন আপনি কি এখানে কাজ করেন? ভাইটা আপনি একটু সামনে আসুন। একটু সামনে আসুন। আপনি কি এখানে কাজ করেন? এখানে ওনাদের সাথেই? এই পায়ের সাথে বলি আচ্ছা আপনাদের স্যালারি কত টাকা? এই যে বালাইতে আয় করে একটা আছে না যে কত টাকা? 11,200। আচ্ছা এই তো বেতন 11,700 টাকা বেতন। হ্যালো দর্শক, মূলত জিনিসটা আমিও এখানে কাজ করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কাজ কামটা করি আমাদের শ্রদ্ধ ভাই আবার সুপারভাইজার ইনি কিন্তু অনেক সুযোগ সুবিধা আমাদেরকে দিয়ে থাকে। তা আজকে আমরা যে কাজটা করি বেতন অনুযায়ী আমাদের কাজের অনুযায়ী আমাদের বেতন নাই। আমি সব শিল্প কারখানাকে বলবো যে যাদের প্রতিষ্ঠান আছে অন্তত লেবারের বেতনটা একটু বাড়াইয়া দেন, কারণ লেবারের বেতনটা একটু বাড়াইয়া দেন। মিনিমাম তারা যে কাজ করে মিনিমাম 500 টাকা হাজিরা তাদেরকে দেওয়ার দরকার দৈনিক। কিন্তু একটু আপনাদের কাছে দোহাই লাগে যারা কলকারখানার মালিকজন আছেন একটু লেবারের দিকে দৃষ্টি দিয়ে তাদের বেতনটা 15,000 টাকা করে দিয়েন। অনেক পরিশ্রম, আজকে অনেক মানুষ ফ্যানের তলে আরামসে বসে বসে বাতাস খাচ্ছে। আর আমার এইসব শ্রমিক লেবার ভাইয়েরা যারা লেবারি করে তারা জানে কত কষ্ট। আচ্ছা যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা আপনাদেরকে দেখাইলাম যে এই যে একটা বয়স্ক